হায় আল্লাহ, এই কি অবস্থা! আমার তরকারির পুরো তো একদম শেষ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। বাজার থেকে আসার সময় আপনাদের ভাইয়া একটি অনেক বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছে। পাঙ্গাস মাছটার ওজন প্রায় 2 কেজি। এটাকে আমি ভালো মতন ক্লিন করে নিয়েছি। একদম উপরে যে কালো আবরণটা থাকে ওইটা আমি পাতা দিয়ে একদম ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। ওই কালো কালো আবরণটা থাকলে কেমন জানি একটা ঘিন ঘিন লাগে। অনেকে এটা পরিষ্কার করে না, কিন্তু আমার পরিষ্কার করতে হয়। আমার পরিষ্কার না করলে কেন জানি ভালো লাগে না। ভালোভাবে ক্লিন করে নিয়ে মাছটা আমি কাটতে বসে গেলাম। মাছটা কাটতে অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ বটি দেওয়ার মধ্যে তেমন একটা ধার নেই। তাই মাছটার পেটের মধ্যে বেশ কিছু ডিমও হয়েছিল। পাঙ্গাস মাছের ডিম খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। আপনারা কারা কে কে পাঙ্গাস মাছের ডিম পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাছগুলো আমি কেটে নিয়ে এখন মাথাটা ক্লিন করে নিব। মাথাটা ক্লিন করতে বেশ কষ্ট হচ্ছিল, কারণ উপরের ঠোঁট যে ঠোঁটটা ওইটা কিন্তু অনেক শক্ত। ওইটা কাটতে কিন্তু অনেক সময় লাগে। অনেক কুস্তাকুস্তি করার পর আমি উপরের ঠোঁটটা কেটে নিলাম এবং সাইডের যেই কাঁসাগুলো আছে ওগুলোও কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসব। 2 ভাগে ধুয়ে নিয়েছি। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এই বাটিরগুলো আমি রান্না করব, আজকে সবজি দিয়ে রান্না করব। আর ডিমগুলো ধুয়ে নিয়ে আসছি। ডিমগুলো আমি আমার ছেলেকে ভেজে দিয়ে দিব। আমার ছেলে খুব মজা করে খায় ডিমগুলো। এগুলোতে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ গন্ধটা চলে যাবে লেবুর রস দিলে। এই কারণে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। সব কিছু মশলাপাতি দিয়ে আমি এগুলো চুলার উপর বসিয়ে দিলাম ভাজার জন্য। হালকা ভাজা হলে এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টিয়ে আমি এটা ভেজে নিলাম। এর সাথে আমি একই কড়াইতে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তারপর সবজিগুলো কেটে নিলাম। আমি এখানে 2-3টা আলু দিয়ে দিয়েছি, কারণ আপনাদের ভাই আলুটা খেতে খুব পছন্দ করে। আর ভাতটা প্রায় হয়ে গেছে, রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। এর ফাঁকে মাছটাও হয়ে গেছে। তরকারিটা আমি বসিয়ে অন্য কাজ করছিলাম, একদমই মনে ছিল না। তরকারিটা পুড়ে আমার একদম কি একটা অবস্থা। আজকের মতনই বিদায় নিলাম। টাটা, বাই বাই।